বিজেপিতে গতকালই যোগদান করেছেন সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বারাই। তবে সুস্মিতা দেব তিনি দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন। পশ্চিমবঙ্গে দুর্নীতি একটা বাস্তব, মানুষ আশা ছেড়ে দিয়েছিল। তৃণমূলের যে পরিস্থিতি তৈরি হয়েছে মনে হয় না আর এগোতে পারবে, পশ্চিমবঙ্গের বাইরে আর বেরোতে পারবে তৃণমূল মনে হয় না। বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে সুস্মিতা দেব। এক বিরল ঘটনার সাক্ষী হলো বঙ্গ রাজনীতি, যেখানে তৃণমূলের 3 প্রাক্তন সাংসদ, আরও স্পষ্ট করে বললে পদত্যাগী সাংসদ রাজ্যসভার, তারা বিজেপিতে যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন। আমাদের সঙ্গে রয়েছেন তাদের মধ্যে একজন সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেবের কন্যা। সুস্মিতা দেব, প্রথম প্রশ্ন হচ্ছে আপনি তৃণমূল ছাড়লেন কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিজেপিতে যোগ দিলেন কেন? আমি প্রথমেই বলেছিলাম, যেদিন আমি রেজিগনেশন দিলাম দিল্লিতে, দ্যাট যে পরিস্থিতি তৃণমূলের ভিতরে তৈরি হয়েছে, আমার মনে হয় না যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে পশ্চিমবঙ্গর বাইরে এক্সপ্যানশন করতে পারবে। পলিটিক্সটা কী? এটা তো একটা আইডিওলজিক্যাল ব্যাটল। কিন্তু আপনারা যদি একটু অ্যানালাইজ করে দেখেন বেঙ্গলের রেজাল্ট, আসামের রেজাল্ট, ত্রিপুরা, ওড়িশা, এইগুলোর রেজাল্ট যদি দেখেন, ইট ইজ আ কমপ্লিট রিজেকশন অফ ওয়ান আইডিওলজি। দুর্নীতি ইজ আ ইটস এ রিয়ালিটি অফ বেঙ্গল। রেজাল্টের পরে যে তথ্যগুলো বেরোয় এসছে, আমি যদি বলি 50% ইজ ফলস অ্যান্ড 50% ইজ কারেক্ট, যে পাবলিক ফেড আপ হয়ে গেছিল। দিদির মনটা নরম ছিল, সবাইকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু অত্যাচারটা কার উপরে হলো? ওরা কি ক্ষমা করবে? আই ফিল দ্যাট কারাপশন ওয়াজ সবচেয়ে বড় ইস্যু ছিল বেঙ্গল ইলেকশন। দায় কার? ইফ আই এম দ্য সুপ্রিমো অফ, আমি আমার দলের সুপ্রিমো, আমি বেঙ্গলের সুপ্রিমো। হ্যাঁ, খুব কম লিডাররা বলতে পারে যে ক্যান্ডিডেট ম্যাটার করে না, আমাকে ভোট দিন। তো জিতলে আপনার ক্রেডিট, হারলে আপনার ডিসক্রেডিট। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বক্তব্য, তার দল, তার প্রতি আপনার ক্ষোভ, তার জন্য তৃণমূল ছাড়লেন, রেজিগনেশন দিলেন, কিন্তু তারপর বিজেপিতে যোগ দিলেন, তার কারণটা কি? আমার ক্রিটিক্সটা বলতে পারে ইটস অ্যান আইডিওলজিক্যাল সামারসল্ট। বিজেপিতে যোগদান করলেন, এটা বিজেপির তরফ থেকে আপনাকে আহ্বান জানানো হয়েছিল না আপনি ইন্টারেস্ট দেখিয়েছিলেন? Yes, I am changing my ideology and it is my constitutional right. It is my constitutional right to change my ideology. যে দল আপনাকে সাংসদ করলেন, সেই দল ছেড়ে এসে আপনি একটা অন্য দলের সাংসদ হলেন, এর কারণটা কি? I will not be seen with corruption. আপনি এসএসসি স্ক্যামের সময় চুপ ছিলেন কেন? যারা এসএসসি স্ক্যামের সময় চুপ ছিল, আজকে ওরা নীত নিয়ে কিভাবে বলছে? ভবিষ্যৎ কি তৃণমূলের, আপনার প্রাক্তন দলের কি হবে? নেত্রী বলছেন ফিরে আসো, নেত্রীর সাঙ্গপাঙ্গরা বলছে এরা গদ্দার, এরা চোর, এরা যাওয়ায় শুদ্ধিকরণ হয়ে গেছে। কোনটা বিশ্বাস করব? এটা কি রহস্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডিসকোয়ালিফিকেশন চাইছে, কাউকে এক্সপেল করেনি তৃণমূল থেকে? করেছে ঋতুব্রতকে তো এক্সপেল করেছে, ওদেরকে এক্সপেল করলো না তৃণমূল। ওরা ভূপেন্দর যাদবের সঙ্গে মিটিং করলো। 20 জন সাংসদের এগেনস্টে 20টা আলাদা ডিসকোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। মানে একটা চিঠিতে 20 জনের নাম লিখে ওদের ডিসকোয়ালিফিকেশন চাওয়া হয়নি। অভিষেক বাবু 20টা আলাদা আলাদা দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফিরে আসেন। একটা হাই স্কুলের ডিবেটার হওয়া একরকম ব্যাপার পার্লামেন্টে। আই এম আ গুড হাই স্কুল ডিবেটার। ইটস গুড টু বি আ হাই স্কুল ডিবেটার, ইটস ভেরি গুড। রিল কুইন হওয়া খুব ভালো, বাট জিরো নলেজ অন পলিটিক্স ইজ হার্মফুল। কাকে বলছেন? আই এম জাস্ট সেইং, দেখেন আমি যেটা বুঝছি আমি বলছি, কোনো আইডিয়াই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিটা কি। এনকাউন্টার হয়েছে তো পশ্চিমবঙ্গতে, হিউম্যান রাইটসের কথাটা আসছে। আমি একটা প্রশ্ন করছি বেঙ্গলের মানুষকে, আরজি করের সময় কলকাতা পুলিশের মাথা ফাটানো হলো, একজনের চোখ নষ্ট হলো, তৃণমূল এটাকে হাইলাইট করেছিল কি না?
এই যে বারুইপুরে ইনসিডেন্টটা হলো, একটা পুলিশ অফিসার হাসপাতালে আছে কিনা বলেন? অ্যাম আই রাইট? কে দেখতে গেছে ওই পুলিশ অফিসারকে শুভেন্দুবাবু ছাড়া? কোল স্ক্যাম নিয়ে একজন সাংসদ চিঠি লিখছে প্রাইম মিনিস্টারকে, সিবিআই এনকোয়ারি, ওই চিঠিটা কার কথায় আপনি ফেরত নিয়েছেন? আপনি রাজনীতি কোথায় করবেন? মানে বেঙ্গলে, যেহেতু বেঙ্গল থেকে গেছেন আপনি রাজ্যসভায়, না আসামে? ইট ইজ ভেরি সিম্পল। আমি কোথায় কাজ করব, কিভাবে কাজ করব, সেটা দলের সিদ্ধান্ত। কোয়েশ্চেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে তার পারফরমেন্স এই গত 2 মাসে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, কেমন লাগছে? হোয়াট আই রেসপেক্ট অ্যাবাউট শুভেন্দুদা ইজ উনি দুরকম কথা বলেন না। হি ব্যাটস উইথ আ স্ট্রেট ব্যাট। শুভেন্দুদার সামনে হি হ্যাজ মেনি চ্যালেঞ্জেস। হি হ্যাজ দ্য চ্যালেঞ্জ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, হি হ্যাজ দ্য চ্যালেঞ্জ অফ ল অ্যান্ড অর্ডার, হি হ্যাজ দ্য চ্যালেঞ্জ অফ ক্লিনিং আপ দ্য সিস্টেম। হি ইজ আ গ্রাসরুট লিডার, সো হি উইল টেক বেঙ্গল টু আ ডিফারেন্ট লেভেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।